আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, কোন গাছ মানুষের সাথে কথা বলতে পারে? সঠিক উত্তরটি হলো তুড়ি চণ্ডাল বলে এক প্রকার ভারত ও বাংলাদেশের কবিরাজি গাছ আছে। এই গাছ মানুষের সাথে কথা বলতে পারে। এখানে বলে রাখা ভালো, কথা বলা মানে কেউ এই গাছের সামনে তুড়ি দিলে এই গাছ তার পাতা নাড়ায়। পরের প্রশ্ন, কোন গ্যাসের গন্ধ পচা ডিমের মতো হয়? সঠিক উত্তরটি হলো হাইড্রোজেন সালফাইড গ্যাসের গন্ধ একেবারে পচা ডিমের মতো হয়। পরের প্রশ্ন, কোন পাতার রস খেলে পেটের ব্যথা থেকে উপশম পাওয়া যায়? সঠিক উত্তরটি হলো পেটের উপশম নিরাময় করতে থানকুনি পাতার জুড়ি নেই। নিয়মিত এই পাতা খেলে যে কোনো পেটের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। থানকুনি পাতা হজম ক্ষমতার উন্নতি ঘটায়। পরের প্রশ্ন, হাতের কোন অংশে চাপ দিলে রাতের ঘুম প্রখর হয়? সঠিক উত্তরটি হলো হাতের তালুর 3 আঙ্গুল নিচের অংশটিকে বলে কবজি। এই অংশে 1 মিনিটের জন্য মৃদু চাপ দিয়ে রাখুন, দেখবেন রাতের ঘুম গভীর হবে। পরের প্রশ্ন, কোন পাতা খালি পেটে খেলে হজম শক্তি বাড়ে? সঠিক উত্তরটি হলো তুলসী পাতা সকালে খালি পেটে খাওয়া শুরু করলে হজম শক্তি বাড়ে। পরের প্রশ্নটি আপনাদের জন্য, বনের রাজা বলা হয় কোন প্রাণীকে? সঠিক উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। পরের প্রশ্ন, সকালে কি ভেজানো জল খেলে পেট পরিষ্কার হয়? সঠিক উত্তরটি হলো চিরতার জল শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বের করে দেয়। এতে শরীর ভেতর থেকে পরিষ্কার হওয়ায় অনেকটাই ফ্রেশ অনুভূতি দেবে আপনাকে। যদি হজমের সমস্যা থাকে তাহলেও খেতে পারেন চিরতার জল। এটি বদহজম অ্যাসিডিটি থেকে রক্ষা করে। পরের প্রশ্ন, বর্তমানে অধিকাংশ মানুষের রাতে ঘুম না হওয়ার কারণ কি? সঠিক উত্তরটি হলো এর প্রধান কারণ হলো মোবাইল ফোনের রেডিয়েশন। ঘুমের সময় মাথা থেকে অনেক দূরে ফোন রাখা উচিত, না হলে ঘুমের সমস্যা দেখা দিতে পারে। পরের প্রশ্ন, কত ঘন্টার বেশি ঘুমালে মানুষের আয়ু কমে যায়? সঠিক উত্তরটি হলো মানুষের প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা ঘুমের দরকার। এর থেকে বেশি ঘুমালে মানুষের শরীরে নানা রকম রোগ দেখা যায়, তার জন্য আয়ু কমে যেতে পারে। পরের প্রশ্ন, বাসে, ট্রেনে, ট্রামে কোথাও যাওয়ার সময় মুখে কি রাখলে বমি বমি ভাব দূর হয়? সঠিক উত্তরটি হলো বাসে বা গাড়িতে চেপে যাওয়ার সময় মুখে লবঙ্গ রাখলে বমি বমি ভাব দূর হয়। পরের প্রশ্ন, কোন প্রাণী নিজের খাবার ধুয়ে খায়? সঠিক উত্তরটি হলো রেকুন নিজের খাবার ধুয়ে খায়। পরের প্রশ্ন, মাংস খাওয়ার পর ফুচকা খেলে কি হয়? সঠিক উত্তরটি হলো মাংস খাওয়ার পর ফুচকা খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। পরের প্রশ্ন, রাতের বেলায় গাছ থেকে ফুল তুলতে নেই কেন? সঠিক উত্তরটি হলো অবৈজ্ঞানিক কারণ। কিছু ফুলের গাছে দেবতারা থাকে, কিছু ফুলের গাছে ভূতেরা থাকে। ফুল তুলতে গেলে এনারা অসন্তুষ্ট হন, এতে আপনার ক্ষতি হতে পারে। বৈজ্ঞানিক কারণ, রাতের বেলায় গাছে অনেক পোকামাকড় থাকে, তাই রাতে ফুল তুলতে গেলে এরা কামড়ে দিতে পারে, এতে আপনার ক্ষতি হতে পারে। পরের প্রশ্ন, খালি পেটে ঝাল খাবার খেলে কি ক্ষতি হয়? সঠিক উত্তরটি হলো খালি পেটে ঝাল ভাজা পোড়া খাবার খাওয়া মোটেই বুদ্ধিমানের কাজ নয়। ঝাল পাকস্থলীর অ্যাসিডের সাথে বিক্রিয়া করে পেটে ব্যথা তৈরি করতে পারে। পরের প্রশ্ন, কি খেলে গলা ব্যথা ম্যাজিকের মতো কমে যায়? সঠিক উত্তরটি হলো লবঙ্গে ফেনোলিক যোগ রয়েছে, যেমন ইউজেনল এবং গ্যালিক অ্যাসিড, যা প্রকৃতিতে প্রদাহ বিরোধী এবং ব্যাকটেরিয়ারোধী ঔষধি গুণাবলীতে ভরপুর। লবঙ্গ শুধু গলা ব্যথা উপশম করে না, বরং ক্রমাগত কাশির কারণে সৃষ্টির ব্যথা থেকেও
মুক্তি দেয়। পরের প্রশ্ন, মাছ খাওয়ার পর দুধ খেলে কি হয়? সঠিক উত্তরটি হলো মাছ খাওয়ার পর দুধ খেলে পেটে ব্যথা, পেট ফোলা ও অ্যালার্জি হতে পারে। পরের প্রশ্ন, কোন পাখি ঘোড়ার থেকেও দ্রুত গতিতে দৌড়াতে পারে? সঠিক উত্তরটি হলো উট পাখি ঘোড়ার থেকেও দ্রুত গতিতে দৌড়াতে পারে। পরের প্রশ্ন, কোন গাছ সবথেকে বেশি অক্সিজেন দেয়? সঠিক উত্তরটি হলো অশ্বত্থ গাছ। পরের প্রশ্ন, বিশেষ কোন লক্ষণ দেখে বুঝবেন যে আপনি ভিটামিনের অভাবে ভুগছেন? বন্ধুরা, এরকম আরও অনেক প্রশ্নের উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। সঠিক উত্তরটি হলো মাড়ি থেকে রক্ত পড়া, ওজন কমে যাওয়া, চুল পড়া এবং নখ ভেঙে যাওয়া, মুখের আলসার, রাতে চোখে কম দেখা, কেটে যাওয়া জায়গা দেরিতে শুকানো। পরের প্রশ্নটি হলো, সম্পূর্ণ লবণ দিয়ে তৈরি চার্চ কোথায় রয়েছে? সঠিক উত্তরটি হলো কলম্বিয়া দেশে মাটির 180 মিটার নিচে সম্পূর্ণ লবণ দিয়ে একটি চার্চ তৈরি করা হয়েছে, যার নাম সল্ট ক্যাথেড্রাল অব জিকুইরা। পরের প্রশ্ন, গুগলের পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিনের নাম কি? সঠিক উত্তরটি হলো গুগলের পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিনের নাম হলো ইউটিউব। পরের প্রশ্ন, অতিরিক্ত সাদা ভাত খেলে কি হয়? সঠিক উত্তরটি হলো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা বলছে প্রতিদিন সাদা ভাত খেলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে। ভাত থেকে নিঃসৃত গ্লুকোজ আমাদের রক্তের সঙ্গে দ্রুত মিশে যায়, আর এ কারণে ভাত খেয়ে ঘুমোতে যাওয়ার পরিণাম অজান্তেই ডেকে আনা হয় শরীরে মারাত্মক বিপদ। পরের প্রশ্ন, ডিম সেদ্ধ নাকি ভাজা কোনটি খাওয়া ভালো? সঠিক উত্তরটি হলো বিশেষজ্ঞদের মতে ডিম নানান উপায়ে খাওয়া গেলেও সবচেয়ে বেশি উপকারী হলো সেদ্ধ ডিম। সেদ্ধ ডিম চর্বিহীন প্রোটিনের খুব ভালো উৎস। এটি শরীরে বাড়তি ক্যালোরির যোগ না করেই অনেকক্ষণ পেট ভরা রাখতে সহায়তা করে। পরের প্রশ্ন, চুইংগাম পেটে চলে গেলে কি বুদ্ধি কমে যায়? সঠিক উত্তরটি হলো আসলে ভুলবশত কোনো কারণে চুইংগাম পেটে চলে গেলে 1 সপ্তাহ পর্যন্ত তা আমাদের পেটে থাকতে পারে। তারপর তা মলে পরিণত হয়ে বাইরে বেরিয়ে যায়, ফলে শরীরে তেমন কোনো ক্ষতি হয় না। পরের প্রশ্ন, কোন খাবারগুলি একসঙ্গে খেলে শরীর বেশি চাঙ্গা থাকে? সঠিক উত্তরটি হলো খেজুরের সাথে দুধ, ভাতের সাথে টক দই, আমের সাথে দুধ, পেয়ারার সাথে মৌরি এবং কলার সাথে এলাচ। পরের প্রশ্ন, রাতে মাছ খেলে কি হয়? সঠিক উত্তরটি হলো প্রাচীনকালে রাতে মাছ খাওয়া নিষেধ ছিল। সেটা অবশ্য মানুষ কুসংস্কার বলে মনে করত, যদিও এই প্রথার নেপথ্যে ছিল বৈজ্ঞানিক কারণ। তা হলো সেই সময় তো বৈদ্যুতিক আলো ছিল না, তাই মোমবাতি বা ল্যাম্পের টিমটিমে আলোয় রাতে মাছের কাঁটা ভালোভাবে বাছা যেত না। তাই বাড়ির বয়স্করা বলতেন সূর্য ডোবার পর মাছ না খেতে। এছাড়াও মাছ হাই প্রোটিনযুক্ত খাবার হওয়ার জন্য হজম হতেও সময় লাগে, বিশেষ করে তা যদি বড় মাছ হয়। আর খাবার হজম না হলে শারীরিক সমস্যা হয়, তা আমরা সবাই জানি। তাই রাতে মাছ খেতে বারণ করেন চিকিৎসকরা। দুপুরে মাছ খেলে হজম করার অনেকটা সময় পাওয়া যায়, তাই কোনো শারীরিক সমস্যা হয় না। পরের প্রশ্ন, কলা খেলে কোন কোন রোগ দূরে থাকে? সঠিক উত্তরটি হলো কলা একটি পুষ্টিকর ফল, যাতে অনেক ধরনের উপকারী উপাদান রয়েছে। বিশেষ করে কলাতে উচ্চ মাত্রায় পটাশিয়াম রয়েছে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, ফলে হৃদরোগের ঝুঁকি কমে। তাছাড়া কলা ফাইবার, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। এছাড়াও কলাতে রয়েছে ফাইবার, যা কোষ্ঠকাঠিন্য দূর করে এবং প্রতিরোধ করে।
পরের প্রশ্ন, প্রতি রাতে দেরিতে খাবার খেলে শরীরের কী ক্ষতি হয়? সঠিক উত্তরটি হলো প্রতি রাতে দেরি করে খাবার খেলে হজমের সমস্যা দেখা দেয়। এমনকি পেট ফুলে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে, যা ঘুমে বাধার সৃষ্টি করতে পারে। পরের প্রশ্ন, বেশি পরিমাণে কাঁচা নুন খেলে কী হয়? সঠিক উত্তরটি হলো বেশি পরিমাণে কাঁচা নুন খেলে কিডনি ক্ষতিগ্রস্ত হয়। পরের প্রশ্ন, যাত্রাকালে বা কোনো শুভ কাজে যাবার সময় কাউকে পেছনে ডাকা উচিত নয় কেন? সঠিক উত্তরটি হলো কোনো মানুষ যখন আগ্রহ নিয়ে কোনো কাজে যায় তখন তার পিছু ডাকলে তার আগ্রহ কমে যায় এবং কাজেরও দেরি হয়ে যায়। তাই কেউ কোনো দরকারি কাজে গেলে তার পিছু ডাকা উচিত নয়। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় প্রতীক অশোক স্তম্ভের নকশা কে তৈরি করেছিলেন? সঠিক উত্তরটি হলো অশোক স্তম্ভের নকশা তৈরি করেছিলেন শিল্পী নন্দলাল বসু।